ঘাটালের মতো হুগলিতেও তারকাদের লড়াই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের তারকা প্রার্থী। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো, মায়ের আশীর্বাদ না থাকলে জীবন চলতেই পারবে। কালী পুজোর পাশাপাশি শিব পুজোও করেন রচনা। পুজোর পর সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে তিনি লড়াই শুরু করেছিলেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। 100 ভাগ আশাবাদী, আমি আমার 100 ভাগ দেবো, তাই 100 ভাগ আশাবাদী। মন্দির থেকে বেরিয়ে এলাকায় নিজের নামে দেওয়াল লেখেন রচনা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিদি নাম্বার 1। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। প্রত্যেকবারই তারামার এখানে পুজো দিয়ে শুরু করি এবং তারামার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের ক্যান্ডিডেট হতে পেরেছি এবং আমি সেটা মনে করি। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হলেন শতাব্দী রায়। এতদিন ভোটের প্রচার থেকে রণকৌশল তৈরি, সমিতি তার সঙ্গী হতেন অনুব্রত মণ্ডল। এবারে প্রচারে বেরিয়েও পুরনো সতীর্থর কথা মনে করলেন শতাব্দী রায়। ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল, উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন। তার সংগঠনের মানুষগুলোও আছে, তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে, তারা তার মতনই ভোট করবে। একটা মানুষ যে এত বছর ধরে মানে দলের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই তাকে তো মিস করাটা স্বাভাবিক। তারাপীঠে পুজো দেওয়ার সময় শতাব্দীর সঙ্গে ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শতাব্দী রায়। বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাঁকুড়ার কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর আশ্রমে শিব পুজো করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ঈশ্বরের শক্তি নিশ্চয়ই সকলের গ্রহণ করা উচিত, আর মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। এই নিয়ে তৃতীয়বার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সুভাষ সরকার। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমেছেন তিনি। যে কোনো এলাকাতে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বরাবর প্রচার শুরু করেন। এবারও সেই রীতি বজায় রেখেছেন তিনি। একাধারে যেমন যোগী পুরুষ, তেমনি উনি গৃহী মানুষকে উদ্বুদ্ধ করেছেন সমাজ সেবায়। তাই আজকে ওনার পুজো দিয়ে সমাজ সেবার ব্রত যেটা নিয়ে আছি আমি, সেটা যেন আরো ভালোভাবে পালন করতে পারি এবং আগামী 5 বছর বাঁকুড়ার মানুষের সেবা করতে পারি, এই নিবেদন করলাম। 2019 সালে বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুভাষ সরকার। এবারের লোকসভার লড়াইতেও তার উপর আস্থা রেখেছে বিজেপি। এবারের ভোট বৈতরণী পার করার বিষয়েও আত্মবিশ্বাসী বর্ষিয়ান রাজনীতিবিদ। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।